আদালতে ফকিহ হিসেবে মানা হয়, ঠিক কিনা? এটা কোরআন হাদিসের নির্দেশে আমরা পালন করছি। আমরা ইমাম আযমের মাযহাবের অনুসরণ করলে শিরক হয়, দোষ হয়। তোমরা মাযহাবিরাও তো কাউকে না কাউকে মানতেছ, ঠিক কিনা? ঠিক। যেমন তোমরা মানতেছ ইবনে তাইমিয়াকে, ইবনে তাইমিয়ার মাসালা অনুসরণ করতেছো, এটা শিরক হয় না। নাসিরউদ্দিন আলবানীর মাসালা অনুসরণ করতেছো, এটা শিরক হয় না। মূর্খ জাকির নায়েকের মাসালা অনুসরণ করতেছো, এটা শিরক হয় না। ঠিক। যিনি 8 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা খেদমত করেছেন, যার কাছে 6 লক্ষ হাদিস জমা ছিল, 50,000 হাদিস মুখস্থ ছিল, 100 বার স্বপ্নে আল্লাহকে দেখেছেন, মুজতাহিদ বিজাত মাকবুল ছিলেন, তাবিঈ ছিলেন, যিনি সরাসরি সাহাবীর কাছ থেকে মাসালা শিখেছেন। তার জন্মস্থান কুফাতে 1200 তাবিঈদের বসবাস ছিল, যিনি সরাসরি হাদিস ও ফিকহের খনির মধ্যে ছিলেন। তার অনুসরণ শিরক হয়ে গেল না? এই সব খণ্ডামি ছাড়ো তোমরা। অনেক প্রশ্ন এসেছে, সেগুলো রাখেন, আর আজকে সম্ভব হচ্ছে না। একই প্রশ্ন বারবার এসেছে। অনেকে অনেক অপ্রাসঙ্গিক প্রশ্ন দিয়েছেন। এক প্রশ্ন করেছেন তাবলীগ সম্পর্কে জানতে চান। দেখুন, পবিত্র কোরআন ও সুন্নাহে যে তাবলীগের কথা এসেছে, সেটা করা আলেমদের জন্য ফরজ। আলেমদের জন্য কি ফরজ? কোরআন সুন্নাহ তাবলীগ। যেই তাবলীগের কাজ করেছেন সাহাবায়ে কেরাম, যেটার কাজ করেছেন তাবিঈগণ, পরবর্তীতে যেটার কাজ করেছেন তাবিঈগণ, পরবর্তীতে যে তাবলীগের দাওয়াতের কাজ করেছেন আউলিয়ায়ে কেরাম, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, শাহজালাল ইয়ামানী, শাহ কারামতুল জনপুরি, ঠিক কিনা বলেন? ঠিক। তারা সেই তাবলীগের কাজ করেছেন, কিন্তু সেই তাবলীগের মতো গতানুগতিক নিয়মের কোনো চিন্তা ছিল না, গতানুগতিক নিয়মের কোনো গাছও ছিল না, ছয় উসুল নামে কিছু ছিল না, সরাসরি সেটা কোরআন হাদিস থেকেই হতো। এখন আমাদের সমাজে যে ভাইরা তাবলীগ নামে কাজ করছেন, তাদের এটাকে আদৌ তাবলীগ হচ্ছে কিনা সেটাই দেখার বিষয়। তাবলীগ কাকে বলে? বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগ, বাদে তাফসীর থেকে তাবলীগ অর্থ হচ্ছে দ্বীনদার, দ্বীনের দাওয়াত পৌঁছাবে বেদিনের কাছে। यस, কারেক্ট, বেদিনের কাছে, সেটার নাম তাবলীগ। অর্থাৎ আপনি এখান থেকে বের হয়ে আঙ্গুলিয়াতে যদি যান, এখান থেকে যারা বের হলো এই মসজিদ থেকে আর সাকিব থেকে, তারাও দ্বীনদার মুসলমান। আঙ্গুলিয়া যাদের কাছে গেল নামাজ পড়তে দিচ্ছে যারা, ওরাও মুসলমান। এইটা হবে তালিম। কি হবে? তালিম। আল্লামা ইউবাল্লিগু তালিম মানে হচ্ছে দ্বীনদার আরেক দ্বীনদারকে মাসলা মাসাইল শিখাবে, নামাজ পড়া শিখাবে, এটার নাম তালিম। আর দ্বীনদার বেদিনকে দ্বীন শিখালে ওটার নাম হচ্ছে তাবলীগ। এখন মসজিদের সাকিব থেকে বের হয়ে যাবে আঙ্গুলিয়াতে, এখান থেকে যারা গেল ওরাও দ্বীনদার, ওখানে যাদের গেল ওরাও দ্বীনদার, এটা তালিম হয়েছে, তাবলীগ হবে না। যদি এখান থেকে বের হয়ে আপনি বৌদ্ধ মন্দিরে ঢুকেন বা হিন্দুদের মন্দিরে ঢুকেন, দ্বীনের দাওয়াত দেন, ওইটা হবে তাবলীগ। यस, তারা করছেন তালিমের কাজ, বলতেছেন তাবলীগ। তাহলে নাম একটা, কাজ আর একটা যদি হয়, তাহলে বোঝা যায় না কাবাব নিয়ে হাঁটি নিয়ে তালিমে খুব চালায়। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে তারা যে দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াতটা পূর্ণাঙ্গ কোরআনের দাওয়াত তারা দিচ্ছেন না, নির্ধারিত কিছু বিষয়ে কথার ভূমিকা আছে, কিন্তু ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, সেখানে সব আছে। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য যত কথা আছে কোরআনে, সব কিছুতে যখন আপনি মানুষের কাছে পৌঁছাবেন, তখন সেটা তাবলীগ বা তালিম হবে। যেখানে পরকালের কথা থাকবে, কবরের কথা, নামাজের কথা, যাকাতের কথা, হজের কথা, রোজার কথা, ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি, ইসলামী সমাজনীতি, সমরনীতি, জিহাদ, নৃতত্ব, ভূতত্ব, ইতিহাস, শরীয়তে কোরআনে যা আছে সবটুকু দাওয়াত মুসলমানের কাছে পৌঁছাতে হবে। এটাই হচ্ছে কথা, বুঝতে পেরেছেন? তবে তারা যেহেতু মেহনত করে যাচ্ছে, তাদের আকীদাগত ত্রুটি যদি তারা দূর করে, আর কিছু কঠোরতা মানে নিজেরা যেটা বের করেছে সেটা যদি দূর করতে পারে, তাহলে তাদের দ্বারা অনেক উপকার হতে পারে সমাজ। কিন্তু শর্তটি আকীদাগত শুদ্ধি আনতে হবে, আর যে কিছু কাজের মধ্যে গোলামি ঢুকে গেছে, যেমন 40 দিনের চিল্লা না দিলে কেউ খাঁটি মুসলমান হবে না, এই কথা কোরআন হাদিসের কোথাও নাই। তারপরে চিল্লাকে বের হয়ে যাওয়ার পর কারণ যদি বাবাও মারা যায়, চিল্লা পুরা করার আগে বাবার জানাজায় আসার সুযোগ নাই, তাহলে চিল্লা ভেঙে দিতে হবে। এইরকম কঠোরতা শরীয়ত কোনো মুস্তাহাব কাজে রাখে না, অথবা এইরকম কঠোরতা করার কোনো সুযোগ নাই। আরেকটি বিষয় তাদের, যেটা আমি তাদেরকে বলতেছি সংশোধনের জন্য,
আসলে তাদের ভুল তো আমরাই ধরবো, আমরাই বলবো, ঠিক না? তারা তারা যেন সংশোধন করে, কারণ তাদের দ্বারা কাজ হোক সমাজে, দিনের পক্ষে কাজ হবে, কিন্তু আমরাও চাই, ঠিক না? কিন্তু তাদের মধ্যে আলেমের সংখ্যা কম থাকার কারণে ভুল ভ্রান্তি আছে। এই ভুল ভ্রান্তিগুলো তাদের কি করতে হবে ধীরে ধীরে। যেমন আগে ইস্তেমার মাঠে মাইক ব্যবহার করতে না, মসজিদে হারাম। যখন দেখা গেল লাখ লাখ মানুষের নামাজ নষ্ট হয়, লক্ষ লক্ষ মানুষ, ইমাম থাকে সাজদায়, মাঝখানের লোক থাকে রুকুতে, পিছনের লোক থাকে দাঁড়ায়। ইমামের